বিস্তৃত প্রান্তর জুড়ে সিম ক্ষেত। এখানে মনে করেন যে 10-15 একর এলাকা জুড়ে শুধু সিম আর সিম, মানে সিম বলা যায় সিমের সাগরের মধ্যে আছে সিম ক্ষেতের। এই আমাদের সালাম ভাই সিম চাষী। সালাম ভাই, আপনি এই ক্ষেত্রে আপনার এই ক্ষেত্রে আমার এখানে আপনি কতটুকু জায়গায় সিম চাষ করছেন? 30% চাষ করছেন না? এখন কি সিম তোলা শুরু করছেন? হ্যাঁ, তুলতাছি। হ্যাঁ, তুলতাছেন না? তুলতাছি। মানে পুরো দমে কে না না, পুরো দমে এখন শুরু হয় নাই। এখন বাজারে সিম কয় টাকা কেজি? এখন আছে 120, 30, 100 বাজারে। বাজারে। আপনারা মাঠ থেকে কত কেজি? আমরা মাঠতে 100 টাকা না, ক্ষেতেতে ক্ষেত থেকে 100 টাকা দিতেছে। 100 টাকা পাইকারি। আর পাইকারে বাজারে বিক্রি করতেছে কত করে? হেরা বেচতেছে 150, 40। আপনি এটা কি জাতের সিম রোপণ করছেন? এটা দেশিটা হুটকা সিম। হুটকা সিম না? হুটকা সিম, দেশি হুটকা সিম। হ্যাঁ, দেশি হুটকাটা। ও, এটা কতদিন আগে থেকে তোলা শুরু হয়েছে? এটা এক মাস আগে থেকে। এক মাস আগে থেকে না? এক মাস আগে থেকে। হ্যাঁ। আর কতদিন তুলবেন? আরো 2 মাসে উপরে যাবো। 2 মাসের উপরে যাবো না? জি। তো এবার কি সিমের ফলন ভালো হয়েছে না? এবার মোটামুটি দেখা যাচ্ছে ভালো। ও, সিম কি বর্তমান মানে কি কারণে সিমের ফলন খারাপ হয়? সিমের তো এবার খারাপ হয়েছে যে এবার শেষ মাসে 2টা বৃষ্টি গেছে, এই বৃষ্টিতে জোর করে নষ্ট হয়ে গেছে, খায়া লাইছে। আপনি আপনি মুট কতটুকু জায়গা করছেন? এটা 30%। 30% না? আপনি 30% বিক্রি করছেন কত টাকার? এখন মনে হয় 1000 করব। 1000 টাকার বিক্রি করে পাচ্ছেন 30%। জি। 30% মানে 5 কাঠা। 5 কাঠা। 5 কাঠা জমি না, 5 কাঠা। 30% 3 কাঠা। 3 কাঠা না? আপনাদের এখানে 10% কাঠা না? ও, 30% 10,000 টাকার বিক্রি করে পাচ্ছেন। জি জি। আর কত টাকার বিক্রি করতে পারবেন অনুমান? আরো লাখ দেড় করব। মানে পুরো মাঠ থেকে মিনিমাম 30% থেকে 1.5 লক্ষ টাকা সিম বিক্রি করতে পারবেন। হ্যাঁ, 1.5-2 লাখ টাকা বিক্রি। 1.5-2 লক্ষ টাকা না? খরচ হইছে কত টাকা 30%? এই পর্যন্ত খরচ আর 10 হয়ে গেছে। আর তো খরচ হবে না? না, এখন খরচ কম। তো দর্শক 30% জায়গার মধ্যে মাত্র 10,000 টাকা খরচ হয়েছে। বিক্রি হবে ন্যূনতম 1.5 লক্ষ থেকে 2 লক্ষ টাকার বিক্রি হবে। জি। তো সিম চাষ কি এই জমিতে কি আপনারা আগে কি চাষ করতেন? আগে কি করছিলেন? আগে তো দানা ছিল। এটা থেকে ধান করা যায় না? হ্যাঁ, ধান করা। তাহলে ধানের চাইতে তো সিম চাষ লাভজনক, তাই না? লাভ বেশি। ধানের চাইতে তো যে কোনো ফসলই লাভ বেশি। হ্যাঁ, ধানের থেকে ফসল একটু লাভ বেশি। তো ওই 30% যদি 1.5 লক্ষ টাকায় সিম বিক্রি করে নেক্সট সিজনে, সিম কতদিন? 6 মাসের ফসল না? হ্যাঁ, 6 মাসে। 6 মাসের ফসল না? তাহলে তো ধানের চাইতে অতি অবশ্যই লাভজনক। হ্যাঁ। অবশ্যই বাংলাদেশের কৃষকদের দারিদ্রতার প্রধান কারণ সম্ভবত এই ধান চাষ না? ধান চাষ। কারণ ধান চাষ করে সে বেশি প্রফিট পাইতেছে না না না। ধানের বদলে আপনি কি মনে করেন যে বিকল্প কৃষি অন্যান্য চাষ করলে কৃষকরা লাভবান হবে? হ্যাঁ, লাভবান হবে। কিন্তু ধানের বদলে কৃষক অন্যান্য লাভজনক সবজিতে কেন যাচ্ছে না বলেন তো? যাচ্ছে না, এটাই তো মনে হয় যে খাওয়ান লাগে, দাম কিছু লাগে, গরু ছাগল রাখে মারছে, এগুলা বঞ্চনের দরকার আছে, এই জন্য কিছু দান করে। নাহলে সবই ইচ্ছা করে বই থাকলে বাজে কৃষির জন্য এখন মানে নামিয়ে পড়ছি। আমাদের 30% যদি সিম করি কম পক্ষে 100 মণ ধান করে কিনতে পারবো। আর ধান করলে মরতে 30% জমির সিম বিক্রি করে মিনিমাম 100 মণ ধান কেনা যাবে, কম পক্ষে 100 মণ ধান কেনা যাবে। ধান চাষ করা সহজ না এই বাজে কৃষি? আগে তো বুঝছি, আগে তো ধানই কৃষি। এখন কিন্তু আমরা এই ফসলের মধ্যে আমরা নামছি, সিম করতেছি, বেগুন করতেছি। এটার আগে শশা আছি, এই ক্ষেত্রের মধ্যে শশা আছি। শশা মনে হয় যে 20-30 হাজার টাকা বিক্রি হয়েছে, পরে আগে আবার সিম দিছি। আপনার কি মনে হয় যে অদূর ভবিষ্যতে মানুষ ধান চাষ বাদ দিয়ে বিকল্প কৃষি যেমন সিম, লাউ, কুমড়া এসবের দিকে? হ্যাঁ, বিকল্পের মধ্যে আশা করছে কিন্তু এবার থেকে কিন্তু বিকল্পের মাধ্যমে শুরু হয়ে আছে। ধান খুবই কম, কিছু করুন লাগে, গরুর বঞ্চন লাগে, কিছু করুন লাগে। তো এই যে আপনারা বিকল্প কৃষিতে আসছেন ধান ছাড়া, এটা তো প্রাথমিক অবস্থায় খরচপাতিটাও অনেক বেশি লাগে, তাই না? বেশি লাগলে বেশি লাগলে ঠিক মতন হয়ে গেলে যে খরচটা হবে একটা তুলনার মধ্যে খরচ, এক তুলালে খরচ লাগে।
এইদিকে কি বাংলাদেশ সরকারের কৃষি বিভাগের কোনো সহযোগিতা আছে আপনাদের কাছে? আছে কিন্তু আমরা পাইছি না, আমরা পাইছি না। এই পর্যন্ত আপনাদের কেউ কৃষি বিভাগ থেকে কেউ সহযোগিতা করেছে? আমরা পাই নাই, আমরা মতো পাই নাই। কোনো কৃষি বিভাগ থেকে কোনো না, লোকজন আসে না? না না, এটা শুধুমাত্র আপনাদের ব্যক্তিগত বুদ্ধি, ব্যক্তিগত আমরা চিন্তাতেই ব্যক্তিগত চিন্তা ভাবনা না। চিন্তা ভাবনা জি, না? জি। সিম চাষ কত বছর যাবত করতেছেন? অনেক বছর ধরে, অনেক বছর ধরে অনেক বছর ধরে হলো আমরা সরকারের কোনো সুযোগ সুবিধা আমরা পাই নাই। পাই নাই। এমনি অনেক মানুষ আছে কি যে সিম চাষ কিংবা ধানের বদলে বিকল্প কৃষি করতে চায়, কিন্তু আহ, বিনিয়োগের জন্য প্রাথমিক অবস্থায় যে জি। টাকাটা দরকার হুম। ওই টাকার কারণে অনেকেই অনেকেই দান করে বইতে। দান করে ফেলতেছে না? হুম। অর্থাৎ দর্শক, এই এখানকার কৃষক অনেকেই ধানের পরিবর্তে শাকসবজি কিংবা লাভজনক বিকল্প কৃষিতে যেতে চায়, কিন্তু তারা প্রাথমিক পুঁজি সংকলন করতে পারতেছে না, সেজন্যই তারা দামি করে ফেলতেছে, তাই না? জি, 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 জি। হ্যাঁ, আমরা এগুলো পুঁজি পেতে। এত আপনি বিকল্প কৃষি করলে কৃষকদের যে উন্নয়ন হতে পারে, লাভ হতে পারে, এই বিষয়ে কিছু বলেন। কি বললো কি? বলতেছি যে ধানের পরিবর্তে যদি কৃষকরা অন্য বিকল্প কৃষিতে যায়, সেটা তাদের জন্য লাভজনক হবে। হ্যাঁ, আমাদের জন্য যে অন্য কিছু যদি কি সেটা করি আমরা লাভ আছে, কিন্তু আমরা বললে প্রথমে পুঁজিটা পাইতাছি না। পুঁজির হলে আমরা কিন্তু ধান ছেড়ে দিতে রাজি, আমরা কৃষি করতে রাজি। বাংলাদেশের কৃষকরা তো মূলত গরিব মানুষ, তাই না? জি জি, জি, গরিব জি। তো গরিব না? বাংলাদেশের মানুষ আচ্ছা। গরিব। এই কৃষকদের উৎপাদন বাড়ানোর জন্য, ধনী করার জন্য সরকারি সহযোগিতা কি পর্যাপ্ত আছে? না, সরকারি সহায়তা তো পাইতাছি না তো। পর্যাপ্ত সহযোগিতা নাই। না না না, এটা জন্য তো এটা জন্য আপনি কি মনে করেন যে কৃষকদের উন্নয়নের জন্য, সর্বোপরি বাংলাদেশের উন্নয়নের জন্য কৃষিতে কি সরকারের আরো সহযোগিতা করা উচিত? হ্যাঁ, করা সরকার- উচিত। হ্যাঁ, উচিত না, কি করেন, এটা তো উচিত করা দরকার। যখন করা উচিত, কিন্তু সরকার- কথা শোনা তো। সরকার- কথা হলো আমরা তো পাইতাছি না। সহায়তা তো করবো সরকার, তার গৃহস্থ কিন্তু খুব গ্যারেজে উঠবো, কৃষির মধ্যে নামিয়ে পড়বো, এটা উচিত তো। আপনার কি মনে হয় যে কৃষির উন্নয়ন ছাড়া বাংলাদেশের উন্নয়ন সম্ভব? জি না, জি না। কৃষির প্রয়োজন লাগবো। আমার একটা ব্যক্তিগত মতামত আছে যে বাংলাদেশের কৃষক যে গরিব হয়ে আছে এর প্রধান কারণ সে শুধুমাত্র ধান চাষ করে। ধান চাষ করে, হ্যাঁ ঠিক আছে। আপনি কি এই কথা আমার কথার সাথে একমত? না, একমত, আমি বোমত। ঠিক একমত আছে, না? হ্যাঁ। মানে ধান চাষের পরিমাণ কমিয়ে বিকল্প কৃষির দিকে যেতে হবে তাদের। একটু লাভবান বেঁচে পারলে কৃষিতে যেতে হবে। ঠিক আছে। আচ্ছা, এখনকার তরুণ সমাজ, যুবক সমাজ কি কৃষিকাজের প্রতি আকৃষ্ট আছে না নাই? আছে। আছে, করার তো নেই। করার তো আছেই। আমি একটা প্রশ্ন করে শেষ করব। কৃষি কাজটা কি অন্যান্য যে কোনো পেশার চাইতে লাভজনক আপনি মনে করেন? লাভের তো অনেক লাভ, অনেক লাভজনক অনেক না? লাভ। মনে করেন আমি একটা কথা বলি, এই 4 লক্ষ 5 লক্ষ টাকা দিয়ে যারা বিদেশ চলে যায়, হুম। কিংবা 4 লক্ষ 5 লক্ষ টাকা দিয়ে যারা মুদির দোকান টোকান করে, ওই 4-5 লক্ষ টাকা দিয়ে ওই বিদেশ না মুদির দোকান না করে যদি কৃষিকাজে ইনভেস্ট করে, তাহলে কি বেশি লাভজনক হবে? হ্যাঁ, লাভ হবে, আরো বেশি লাভ হইব, বিদেশের চেয়ে বেশি লাভ হইব। আপনি কি মনে করেন? না, এটা কত লাভ হইব, কিন্তু তো সবাই তো সমান না, কেউ বিদেশ যাইতেছে, কেউ কিন্তু কর্তাও আছে নামিয়া করছে, কৃষি আবাদে কিন্তু নামছে, কেউ কেউ কিন্তু বিদেশ চলে যায়, কিন্তু লাভ হইব। তো দর্শক, বলা যায় সিমের সমুদ্রে আছে। আসলে এই অঞ্চল দিয়ে আমি অনেকবার ঘোরাফেরা করেছি। আমার কাছে একটা কৌতূহল হয়েছিল যে এত এত সিম ক্ষেত আমি আর কখনো দেখি নাই। তো আজকে এখানে আসছি, তো ওই সালাম ভাই বলছেন তার 30% জায়গা থেকে মাত্র 10,000 টাকা খরচ হয়েছে, মিনিমাম বিক্রি আসবে 1.5 লক্ষ টাকা। 1.5-2 লক্ষ টাকা আসবে। একজন সফল কৃষক। ধন্যবাদ সবাইকে।